বর্তমান সরকারের বিপক্ষে বিপক্ষে কারা আছেন? কংগ্রেসীরা আছেন, বামপন্থীরা আছেন, বিক্ষুব্ধ বিজেপিরা আছেন। বিক্ষুব্ধ বড় প্রশ্ন, যদি চিন্তি প্রামত হব সামিল খাইবাঙ্গায় 2300 ভোট সেটা আমরা পেতে পারি। মনোচেষ্টা খাইনি বাগে কর্মী অগ্নি কাইসা প্রশিক্ষণের দরকার। বাংলাদেশ যুদ্ধে আমরা দেখেছি ট্রেনিং ছাড়াই বন্দুক হাতে দিয়ে মুক্তিযুদ্ধ করতে বলা হলো। তাতে কি হয়েছে? যেখানে 5000 লোকের মারা যাওয়ার কথা সেখানে 1 লক্ষের বেশি লোক মারা গেছে। ট্রেনিং ছাড়া বরং পলিটিক্যালি ট্রেন খাইজাগা বরং ভাই পলিটিক্যালি ট্রেন খাইজাক বরং ফেরো ভোট যুদ্ধ ও রাজনৈতিক যুদ্ধ। তুষার দেববর্মানো প্রেসিডেন্ট ওর সাব সংবাদ তুষার দেববর্মানো প্রেসিডেন্ট মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য পার্টির চেয়ারম্যান বসে বড় নিযুক্ত হয়। অনেক সময় আমরা গুঞ্জন শুনেছি মানুষের কাছে যে তুষার দেববর্মানো প্রেসিডেন্ট রিথানি সার বিকারাঙ্কলনি ইয়াক তঙ্গো আগাসি তরতি জিও সার বিকারাঙ্কলনি ইয়াক যেমন করি ইয়াসি পর্যন্ত তুষার দেববর্মানো প্রেসিডেন্ট জমধানি তিনি কোনো ভূমিকা করে। আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ হিম only, in front of Sir বিকারাঙ্কল। তে कैसा কম খরাকা তুষার দেববর্মা অনিমেষ দেববর্মানি খুব কাছের লোক। আগুন বাড়িলে তুষার দেববর্মানো ব্লক প্রেসিডেন্ট নামটা আমার কাছের লোক তো সবাই। তুষার দেববর্মা কাছের লোককেই যদি প্রেসিডেন্ট দেওয়া হতো, পয়লা যখন সুরমা ও প্রেসিডেন্ট চৌপুর তুষার দেববর্মা প্রেসিডেন্ট খামো আর যুক্তি কাছের লোক বলেই প্রেসিডেন্ট দেব। আবো আদর্শ রাজনেতা আদর্শ পার্টি লিডার নি চরিত্রময়। Let us not talk like that. Tushar Deborma has been completely appointed by the party chairman Bubakra Pradut Bikram Manik. This is very clear. Tamangai party president Bodolu Surma Sini hai. There are places Kabangma district level ni Adam Rock change kaya block level o rock bodol ka rock bodol apruno bhai Surma by election এমন একটা পর্যায়ে তখন চিনি বাজে जों सुरमाव बुटजिनि मान खामु है কিন্তু বুট চলাকালীন নুকা চিনি কিছু কিছু পার্টিগত দিক থেকে গ্যাপ লুকজা খাইছে। এটা ক্যামেরার সামনে বললেও কিছু হয়। হঠাৎ কেন কারো দুইটা ক্যাম্প চলে, কারো পলিটিক্যাল ক্যাম্প দলে দলে নেতা নেত্রীরা ফাইলাইছে। এমন ভাবে নেতা নেত্রীরা ফাইলা যে নেতা বাই নেতা ইয়াকুম তালাইলেই তো খাইছে কাঠিক না জায়গায়। কোন একটা সভাতে গেলে মনে হলো নেতাও জনতা জনতাও নেতা, নেতা বাই জনতা সিনিজ মানে সারা রাজ্য নি নেতার খারো হাত পাইকা বিজেপি লোক ভাই পুলিশ বাহিনী ভাই নির্বাচন আইন লঙ্ঘন দেখলাইকা চেক লাইজানে থাংপুরো দুইজন বড় কমলপুরের অমৃত লাঞ্জা খাইছে। এবং সেই রাতের কথা আমি ভুলবো না। কিশোর কুমার নিকাইছা গান তবু সেই রাত কি রাত ছিল
আগামো পগমাই আরা যেই দুইটা চেরাই রঙ্গি চাঞ্জা খাইছে লকআপে রাখা হয়নি তাদের পুলিশ স্টেশন একটা লম্বা বেঞ্চ দङ জেন্টেলম্যান হাইগা আসুবলি তরিকা বরং কারণ তীব্রামথার কেউ আসবে কমলপুর থানায় এবং তাদের ছাড়িয়ে নিয়ে যাবে কিন্তু রাত্রিবেলা 1টা পর্যন্ত কোন জেন্টেলম্যান তীব্রামথা নেই সুরমা ব্লক কি প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট and the entire team of Surma Block Committee, none of you have gone there in Kamalpur PS. থাঙ্গিয়ানো শেষ পর্যন্ত থানা বাবুর অনুরোধ খাইলি অনিত দেববর্মা এবং তাপস দেববর্মা যে রমিক লাঞ্জাক নাই আনি থাকি ফোন খাইয়া হর দেখটাও যে স্যার जों अपेक्षा खालामगासिनो তীব্রামথান বড় ভাই যেন সুরক্ষিতানে কেউ ফাইলিয়া তেই যদি ঘন্টা কাইসা লেট খাইগাই 3টার মধ্যে আমাদেরকে লকআপে ঢুকানো হবে দিশওয়াতিতি কি করব শেষ পর্যন্ত জানাশোনা পুলিশ এসপি রগ্ন কল ফ্লাইয়ে কমলপুর নি এসডিপিউ কমলপুর থানানি নাম্বার বিভিন্ন ধলাইনি এসপি নাম্বার কালেক্ট খাইয়ে ফোন খাইয়ে সম্মতি মাখা যে কেউ যদি সেই সময়টাতে গিয়ে বলে সে আমাদের লোক বাড়িতে নিয়ে যাব দিয়ে দেয় কুমার হালাম নো 6 বার ফোন দিল 1 বার 2 বার 3 বার 4 বার আগে বাইলু শিক্ষা পরীক্ষা 1 বার না পারিলে দেখো 100 বার মুইতুঙ্গা সেই রাতে বাল্য শিক্ষার সেই কথা আবার আমাকে স্মরণ করিয়ে দিয়েছে একবার কুমার হালামকে তুমি পাওনি 100 বার ট্রাই করো পাওয়া যাবে 5 বার ট্রাই থেকে কুমার বাবু এমন থুমুং ধোকা যে গানাও মোবাইল ফোন বাজে তোমা পর্যন্ত কুমার বাবুনি মুক্তি ছিটালিয়েছে 6 বারও যখন ফোন খাইয়া বরং খাইছে আনচোকা কি সর্বনাশ কুমার বাবু হাই বড় তো সোহাগ মিলি থোনার কো গে এত টেনশন নি জরা দুঃখ ও থুই মায়া তং থুগুই বড় থুই মায়া টেনশন ও মায়া কুমার বাবু থুকা দিল 6 বারও ভাইকে ফোন রং করা আং আইডিয়া খাইকা সিতিয়া মুসুম ঘনা গোয়া পুরাই Kesedai भाई थुसुकिया सानी फुन बाजेगा बरंखा रमेयां से कुमार बाबू आगे चल लाइला मेजाज चिरिं पुलिस भाई शिকক रमनामे रक्तानि हरदिबर बुजाक साइदेमा कारण थुया चाया नंगियागा पुलिस रक थांगवारो साला मुसुक दनरमना फाइनो तिनि मा थुलिया नि बुजाक भाई ओ खगमानि आबका बाद दे পুলিশ যে নির্যাতন খা আর শিক্ষক বিভাগে আর থামছি বেছে সপ্রাক যাবো কুমার বাবু যে মা খাচ্ছে না কুমার বাবু অ্যাকশন না নাই যে পার্টি আগে পার্টি চলিয়ে খানাগরা কাপো সিরি বস হাও সাইজু আঙ্গো থাংমায়া আঙ্গো কিরিবলে নিছা তো সামনে কিরি নিন্নজ্ঞানা কি কোনো ভূত তম না কোনো দেউর তম না কোনো অশান্তি আত্মা দ্বারাই তো বক্তিয়ার দশাকা কারণ তিনি সামজানি চিনি বিজেপি নি বাইতে ডান্ডা বাহিনী ওর কুপলং হয়েছে আর পুলিশ বো জায়গা জায়গা রিজার্ভ 144 দ্বারা রিজার্ভ 5 জন নি গবাং থাকাই তো উপায় করে আং সাগা কুমার বাবু কিরিউইলে নেতাং মাই নেতাংকে নির্ভয়ে আইন কানুন তর্ক যুদ্ধ যুক্তি রইল নেতা মান নেই নিন লগিতে খরচা বড় ঘরতে থাঙ্গাই দেন বসাও খেলে আর মানুষ সামনে মান নাই প্রেমলাল মনসুতি কম বইতোকা চারিদিকে খাইকান অনন্ত বাবু ফোন বন্ধ যত বাবু তোমার যত ফোন বন্ধ হয় কিন্তু আর পলিটিক্যাল ক্যাম্প খাইজা
নদীর পূব পারও কাইছা পশ্চিম পারও কাইছা খুব গাহাম হয়েছে মানে পূব পারও গন্ডগোলকে পূব পারনি ক্যাম্প নাই নাই আর পশ্চিম পারও গন্ডগোলকে পশ্চিম পারনি ক্যাম্প নাই কিন্তু সমস্ত ক্যাম্পটি টেলিফোন বন্ধ হয়েছে শেষ পর্যন্ত প্রেমলাল মোল সন্ধ্যমাঙ্কা আবু বউ খুব দুঃখনি গান রিজাল্টনি इनको क्यों ना है तुझु रूथा कौन हंसेगा नंका खाई छाव मनी नहीं हरे मारा तो को ए होती बोरो अली तुम खाई जब का दुख ना पाएगा जाने तुझु रूथा कौन हंसेगा तार बोर बोरों खाई से सार आमो अरे कुनो यार नंग ताबू कमलपुर थाना मा थाना ताबू देखा नहीं हो कोकरी नहीं सावे कोकरी ही बोल सका गाड़ी रोकने बाहर नहीं प्रेम ताबू नहीं कोकरी बालो दो मा नहीं था सावो गाना गिनी मा नहीं है खूब पॉजिटिव शेष পর্যন্ত প্রেম নো ফোন খাইনি 15 মিনিট পরে কুসারাই নো ফোন খাইলে কুসারাই প্রেম বকি নাই সাইন থাঙ্গানি बाहाय ना प्रेम ताऊ नाम भाई दा प्रेम कॉक सालायो सालाय पे जों थांनाय दं यारलाय बरनो साखा जेतु थानानि मामला आधार कार्ड भोटार कार्ड परिचय पत्र मोर पिसा लांगि थांगे कारण बरक सुरक तुबनान दा थांनाय गेबो कुमार बाबू लांगि थांगा এই তিন ব্যক্তি থাঙ্কা থানাও থালিয়া কই দুইজন বরকনো बेलो थाना থেকে बेलो मुक्त হলাই বরতুকা বাইদে 4:30 বাজে থাকে আমগো তো মাছ ফুলিয়া একটা 20 সিসিনি 4:30 জরাঙ্গ মাছ ফুলিয়া আমন বরকা আমগো সুতুই আগা ফুসু সুতুই হলকাই সুতুই আমগো থুই পাই খাই ও পরিস্থিতি ও সুরমা বাই ইলেকশন যথেষ্ট নেতৃত্বনি গ্যাপ বুঝাখা আমতেই অন্যরা অনেক সময় লুকনা নির্বাচন যখন হারি থাকো প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর সাহেব এই নির্বাচনের হারের দায়ভার আমি আমার কাঁধে নিয়েছি এবং আমি পার্টির প্রদেশ অধ্যক্ষ পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি আই সামনে দায়বদ্ধতা জনগণ নি থাকে পার্টি নি থাকে কিন্তু ওর নির্বাচন পাই থাকার পরেও সঠিকভাবে কোনো বিশ্লেষণ নুগলিয়ে যার কারণে হয়তো বা মহারাজ চৌখানা যিনি তৎকালীন প্রেসিডেন্ট যিনি তাকুবকরা গুপ্ত নারায়ণ দেববর্মানো হায়ার কোনো কমিটিও রই বিনি জায়গাতেই খরচা প্রেসিডেন্ট নিয়োগ খালি দলনো চাংনাদে খাইমানো আবো চেষ্টা খাইমান সাবু হয় these are all political process মতো হয়তো কোনো ব্যক্তি দা গুপ্তনা হামজা জ্ঞানী কেবো অরবিন্দ কেন নাথি at least আমি ব্যক্তিগতভাবে মুসুতর্দি সাইমানো please go and ask Bubagra I have no hand in this তাম্বা হয়েছে দাগুপ্ত তঙ্গ কগ্ন তুষার তঙ্গ কগ্ন তারপরে অনেক করক তিনি খাকইজা খিনিবসন খানাও তুষার থাঙ্গাই দিল্লি সফর বিন্নতিয়ে ফেসবুক কাইসা বড় আওয়াই খাইলে যে বরকনি ফেসবুক বুমুন তঙ্গ বিনি কোনো শরীর করে অ্যাড্রেস করে একই বড় অনিমেষ দেবমা ডলিরিয়ান নি ফটুরি বড় খাইছে নরমুখা আ বড় খাইছে পুলিশ কি থানি তিনি মোর দেন 56 কেস রেজিস্টার খাইছে শুধু এফআইআর নিয়ে সিভিল কেস পর্যন্ত বিরুদ্ধে মানহানি মামলা ধরছ খাইছে তিনি তঙ্গ आ बरनो खुजो हईमाया बो निराकार कोन अर्थ बुझी ना बले जार कोनो आकारই নাই निराकार एक व्यक्ति বিরোধীনি কোনো অ্যাকাউন্ট হয় বিজেপি হয় সিপিএম आप निराकार व्यक्ति যিনি নেতারগ্ন
সংবিধান বাকি কিন্তু এই ধরনের প্রচার খাই দङ তাও আমরা দেব গোसोम गैया खाय सानोब्ला I am not defending तुषारनि जुदि কোনো গলত থাকে he should be punished I am not defending him কিন্তু প্রশ্ন হলো তাবু মনে খাইদে কোন বড় বাই তুষার যুক্ত যে বড় খাইজাকা বেবিচার খাইজাকা অত্যাচার খাইজাকা आ बरफनि बयाननो दा माबोसो मोर इम्पर्टेन्ट नोंदे खरचा बरफ जुर जुरखा आवाय खाइदे तामबा आबुन उद्देश्य तामबा चमरक जाया तुषार देवबर्मानि जुदि फेसबुक बायनो बिचार खाइना हंगाय महाराजानबो तो बिचार मांगनाय महाराजखौ साबोबाय फटो गाना गाना खाइदि कुमुइ हिं पर्यन्त नुंलाय खाबनायते Facebook by the promote ho bichar kya we must understand that Facebook ho je kuno bhabe je kuno boro grobo jajai khaile crime branch to cyber crime branch department to eta police er কাজ পুলিশ দেখবে সেই ব্যাপার কিন্তু পার্টি ওয়াগুলো তো বই जों যদি তুতু মেনে খাই ওরা যদি পার্টি খাই লিখায় आगामी दिन तामनाय सारा दुनिया ती प्रामथा जित होय 35টা সিট দখলকারী সরকার খাইনাय আর নংর খাই কর্মী বাই কর্মী ওয়ালাইলাই খুবই ককলাইयै ফেইলেলে সুইসিপান সিনজাগে আনতালাই রকে যারা সরকার পরিচালনা খাইনায় নরপরন সিন্ধি জিত ইজাক এমএলএ মন্ত্রীনি কনস্টিটিউয়েন্সি বাই পরাজিত কমান্ডার নি পরাজিত প্রার্থী এলাকা কত উপেক্ষিত এটা যারা নির্বাচনে হেরেছে তাদের জিজ্ঞেস করুন বড় সঙ্গে রক্সি নেই বিনিবাগি সুরমা একটা চান্স হচ্ছে উই হ্যাভ চান্স চিনি স্কুপ তো তীব্রামথা প্রথমবার বাইলেকশন বুঝাবই দ্বিতীয় পজিশন পাইগা সারা ভারতবর্ষ ত্রিপুরার কথা ভুলে যান সারা ভারতবর্ষ বিজেপি হয় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দল বড় চিন্তা জাহির খাইগা তীব্রামথা এক বছরের পার্টি কি করে প্রথমবার বিধানসভার বাই ইলেকশনে তাও এসসি রিজার্ভ সিট দ্বিতীয় পজিশন দখল খাইগে যদি চিনি তীব্রামথা স্ট্রং এরিয়ান থেকে আদিনো কিন্তু অনেক বড় বড় চুঙ্গি তান্ডি নগন থুগাপর গুটলি আইতে চামাই জিবাই চামাই 12টা সোয়াত চমলাইখা নির্বাচন পাইও 4টা জরা চামাইয়ে 3.5টা থাং লিনাই এবং গুড়িয়া মাইলুম কাহামনি করা সোয়াত নখা আড়াইটাও ধুকা সিটাইকা হর 7টাও বুট বাক্স থাকবে কে আমতে ইংলিশে পুটো চেন হইতে নিনি বুট হিসাব খাইতে জয়ন্তী বাজার নিনি আঙ্গো হাঙ্গিবর মেন্দি এই সমস্ত এলাকাও আঙ্গো তো শিখলাইতে তীব্রামথানি খরা কম্পা কানা গুজা বসাই যদি বুট রেখায় 100 জন 98 জন তীব্রামথা বুট রেখায় এলাকা আবু আমি বুট খাইয়ে তাহলে 78% 76% বুট থাকি থাকা কারণ মামি কাহামনি সোয়ান করা বাই সবরাগে আতনো শেষ আবরগ্ন থুমই লাঙ্গি বুট রেনাঙ্কায় ওয়ার্কার ওয়ারিয়ার সঙ্গে দরকার এই কেসা অভিযোগ খানাগাও কুমার বাবু প্রশ্ন খাইতে কে কুমার বাবু আগে ভাইয়ে ওয়াট আরো ভাইছাও স্যার যদি অরত সুরমাও প্রার্থী দিয়াকে কোয়ানি সম্মাননি প্রশ্ন আং মালাং খানাই মাতো সুরমাও তীব্রামথা প্রার্থী দিয়াকে কুমার হালামনি তানি সম্মাননি প্রশ্ন বড় সাগানো
ang BJP no सबका साथ सबका विकास खाइने पर समानी सबका साथ सबका विकास नहीं किया ती प्रामोथा नो एकमात्र दल सबका साथ सबका विकास खाइमानो ती प्रासानी डेवलपमेंट खाइमानो পিছিয়ে পড়া মানুষের যারা পশ্চাৎপদ তাদের উন্নয়নে একমাত্র রাস্তা দেখাতে পারে তীব্রামথা এই আশা নিয়ে কুমার বাবু বিজেপি দল ত্যাগ করে তীব্রামথায় যোগদান দিয়েছে আর বিজেপি নি ভাই বিজেপি না হারে নানি আম মুসলমানি কুমার বাবু ডেইলি তুলুম কুমার হালাম হিম থাকছে হসুনা হিম থামাই নুকসি হয়েছে ফরজলাই মানছে লুকাতে যায় ভাই তাহলে বিজেপি না হারে মায় গায়ান নবস তমনি ঠিক আছে প্রার্থী দিন রেখাইছে শেষ পর্যন্ত নির্বাচন হার মানি পরে কুমার বাবু সিংহা কুমার বাবু তাহলে জানি এলাকা খাগর বুক কম মান খায় অনেক জবাব পাইছে কিছু যুবকরা ভোটনি সামু তাঙ্গা ভাই পরিচয় খাইকা লোকাল বরক সাদা লিয়া হয় তো পাই গাইছে কো কিন্তু আর কক রোগ পায় হারি থাঙ্গানি পরে আপনি পদ যুক্তি কোনো মূল্য করে হেছে হ্যাঁ যদি থাকে 100 জন চোরকেও যদি নিয়ে গিয়ে যদি ভোট দেওয়ানো যেত কেউ কি বলতো সুরে ভোট দিয়া এমএলএ হিসেবে কেউ কয় না গণতন্ত্র এটা তো আমার কথা না এটা দেশের সংবিধানের কথা সেই মহান ব্যক্তিদের আপনারা ধন্যবাদ জানান যারা এই দেশের জন্য সংবিধান রচনা করেছেন এটা আমি রচনা করি ওনারাই তো বলেছেন চোরও যদি ভোট দেয় তাও গণনা হইব সাবলাই সুরের লোকে মেয়ে বিয়ে দেয় না সুরের লোকে মানুষ বন্ধুত্বটা করে না কিন্তু নেতারা সুরের থেকেও ভোট চায় কারণ সুর ভোট দিলেও এই ভোটটা গণনা হয় দেশে এমন কোন আইন নাই সমস্ত সুরের ভোট এটা বাদ দাও যারা সুর না ডাকাত না এদের ভোট গণনা হবে এমন তো কেউ কইছে না বাবু হার নি করে হারের কারণ কি দায়নি খোঁজা মার উঠবে এমনও কারণটা কোথায় তাল মিলের অভাব কারণ অনেক জায়গায় আমিও আসলাম এখানে সভা করতে গিয়ে দেখি অনেক নেতাদের দেখাই নাই আগে সিপিএম এর আমলে জিতেন্দ্র চৌধুরী প্রণব দেববর্মা ওনারাই তো নাচানাচি করছিলেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এটা নিয়ে তো বিশাল আলোচনা হয়েছে সুরমার কিছু তীব্রামথার নেতাদের কেন দেখা নাই অমনকার রব বদলেরও কিছু কিছু কারণ থাকে অনেক কি বলে প্রবাসী কমলপুরের লোক প্রবাসী সুরমা কেন্দ্রের লোক তারা আগরতলায় থাকে আগরতলার থেকে এরা ডায়লগও দেয় এখানে যে তুষার বাবুকে প্রেসিডেন্ট করার পেছনে বিকে আঙ্কল সাহেবের হাত আছে অনিমেষ দেববর্মার হাত আছে আমাদের কোনো হাত নেই ভাত খাওয়ার জন্য হাত আছে হাত তালি দেওয়ার জন্য হাত আছে কিন্তু তুষার দেববর্মাকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে আমার কোনো হাত নেই আবারও সালাইয়ের বাগিচে কর্মী সভা আজকে কত চ্যালেঞ্জের মুখে আমরা আছি বিজেপির মতো দল আমরা কাদের বিরুদ্ধে ফাইট আমাদের কি তুষার বাবুর বিরুদ্ধে ফাইট না আমাদের আসল শত্রু যারা আমাদের 4.5 বছর প্রায় 5 বছরে আমাদের সবাইকে পেছনের দিকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কোনো বিচার নাই অগ্নিসংযোগ হচ্ছে মানুষের বাড়ি করে কোনো বিচার নাই রাত্রিবেলা এসে মস্তানরা সমস্ত কিছু বাড়িঘর থেকে নিয়ে যায় কোনো বিচার নাই বিরোধী এমএলএ লামার কাটিয়ে বোঝাবো তার কোনো বিচার নাই
পূর্বতন মুখ্যমন্ত্রীরা বক্তব্য করতে পারে না, কোনো বিচার নাই। দেশ বড় সমিকা, তারাই যদি আবার ওরাই যদি আবার একা ক্ষমতায় বসে, এই সিংহের কি অবস্থা হবে? এটা তো সিংহ, ও সিংহ। এই সিংহকে যদি খাঁচার মধ্যে রাখা না যায়, সুন্দরী মহিলাও জানবে না, সুন্দর লোকও জানবে না, সে যারা পাইব তারই খাইব। সাবধান, ও সিংহের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। কইছে কি এরা? ভিশন ডকুমেন্ট, কি কি স্বপ্ন দেখাইলো, এই করব সেই করব। আর এখন সাংবাদিকদের দায়িত্ব এখন বুঝায়, ভিশন কথার অর্থ প্রতিশ্রুতি না, ভিশন কথার অর্থ হচ্ছে স্বপ্ন। আরে নির্বাচনের সময় তুমি এটা এমন ভাবে বুঝাইছো যে আমরা এই ভিশন ডকুমেন্টের সব কাজ আমরা করব। এটা কি আমি অনিবার্য বর্মা কইছিলাম? এটা তো এরাই কইছে। আর এখন সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিক সম্মেলন করে কয় দেখেন, নির্বাচনী ইস্তেহার, প্রতিশ্রুতি এবং স্বপ্ন দেখানোর মধ্যে বলে পার্থক্য আছে। মানুষের বুকা ভাবছে যে আমরা বুঝি কিছুই বুঝি না। করছে কিছু কাজ, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে কই? ব্ল্যাক মানি বলাইব সুইজারল্যান্ড থেকে, জনধন যোজনায় প্রতি ঘরে ঘরে প্রতিটি লোক অ্যাকাউন্ট খুলেন। আমার মনে অনেকেই খুলছে, আমি খুলি নাই, কিন্তু আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে এইভাবে সুইজারল্যান্ড থেকে 15 লাখ 20 লাখ টাকা উইরাইব, এটা আমারও বিশ্বাস হচ্ছে না। আমি খুলি নাই, চেক করেন, আমার কোনো জনধন যোজনার প্রকল্পে আমার কোনো অ্যাকাউন্ট নাই। কুমার বাবু হাসেন, কারণ উনিও তো বিজেপি সমর্থিত মনোনীত দুর্গাচমনি ব্লকের উনি বিএসসি চেয়ারম্যান ছিলেন। এখন কেন হাসেন জানেন? তখন যে সবাই মিলে মিথ্যা কথা বলছে, তাই নিয়েও কইতেছে। তো এখন উনি বাস্তব চেহারা, বিজেপির যে আসল চেহারা, ওনারাই তো বলছেন যে বিজেপির বিশ্বাস করতে নাই। মিথ্যা কথা, মিথ্যা ছাড়া কিছু। মিস কল দিলেই বলে চাকরি। আরে এখন ফুল কল দিয়েই ফুল তুলে না, আর মিস কল দিলেই বলে চাকরি। এইটা ভুলে যায় না এইসব কথা। আর এডিসি লোক ভিলেজ কমিটির ইলেকশন হইতে দিছে না। ভিলেজ কমিটির ইলেকশন করলে কি হতো? কোন নেতার শ্বশুর মারা যাইতো, কোন মন্ত্রীর স্বামী মারা যাইতো, যদি ভিলেজ কমিটি ইলেকশন করতো, হ্যাঁ মারা যাইতো বিজেপির ইমেজটা। কারণ 587টার মধ্যে একটার মধ্যেও পদ্ম ফুল ফুটতো না, এরা জানে। এই কারণে করাইছে না। ইভেন এডিসি নির্বাচন তার 1 বছর লাগলো এমনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। কি করছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে? আমাদের বিরুদ্ধে এরা বলে এরা দুর্নীতি করছে। আসুন হিসেব দেখুন, খাতা দেখুন, কাজ দেখুন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর 1 বছরে একটা ভালো ডাক্তার আনতে পারলো না। আজকে আমাদের খুলনা খেরেঙ্গার হাসপাতাল এপেলোর মতো বিশ্ব বাজারে 1 নম্বর হাসপাতাল, তার সাথে আমরা টেলি মেডিসিনে যুক্ত হয়ে গেলাম। এই কথা আপনি বলেন না? বিজেপি কইছিল এইমস এর মতো বড় একটা হাসপাতাল ত্রিপুরায় করা হবে, চেন্নাই আর যেতে হবে না, বেঙ্গালুরু আর যাইতে হইতো না, আমার ত্রিপুরা রাজ্যের নাকি এইমস এর মতো হাসপাতাল দিব। মানুষ তো পাগল হয়ে গেছে না। একজনে আনন্দে ঘুমাইছে রাত্রেবেলা। আসুক, শুধু আসুক বিজেপির সরকার, একটা এইমস পাবো। আনছে এইমস তো দূরের কথা, একজন ভালো ডাক্তার বাইরের থেকে আইনা চিকিৎসার ব্যবস্থাও করলো না। এইমস করবো, রাস্তা কাটছে, এখানে 18 মুড়ার রাস্তা এমন ভাবে কাটছে, এই রাস্তার থেকে পাউডার বাইর হইতেছে দিই।
আমার মনে হয়েছে আজকে আরো 20 বছর চাল দিলেও এরা এই রাস্তা কমপ্লিট করতে পারতো না। এই কারণে পরিবর্তনটা এখন পাল্টানোর দরকার। পাল্টাইলে পরেই এটা 6 মাসের কাজ। আমি দেখলাম ড্রজার ঘুমাই যাচ্ছে দিনের বেলা। এই শীতকালে যদি কাজ না করে বর্ষার সময় তো বর্ষার সিজনে কাজ করা যাচ্ছে না, চুপ বড় বড় কইরা কয় না, এরা আস্তে কইলেও তো পারতো, কইলে পারতো, বর্ষাকালে তো কাজ করা যায় না, এটা কইলেও তো আমরা শুনতাম। চুপ বড় বড় কইলে কইতাম বর্ষাকালে কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, বর্ষাকালে যদি কাজ করা না যায় শীতকালে করো, করে না তো, ড্রজার ঘুমাই দিচ্ছে। কোন শ্রমিক সেখানে কাজ করছে না। এরা এই 1 বছরের কাজের 20 বছর করবো, তারপরেও শেষ হবে না। তো এই যে আমার প্রতি যে তুমি ভাই স্বপ্ন দেখাও, কিন্তু নিজে অন্য হয়ে অন্যরা স্বপ্ন দেখাও না, এটা ঠিক না। তুমি নিজেই কিছু জানো না ত্রিপুরা সম্পর্কে, তুমি এত বড় স্বপ্ন দেখাই দিচ্ছ এখানে পার্ক হবে, এখানে রোজগার হবে, এখানে প্রফেসর হবে, এখানে মিস কল দিলে চাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, কিছুই তো হইল না। এখন কি কথা বলবো? কিছু কথা নেই। শাসক দলের নেতারা, এদের মুখে কোনো বক্তব্য না, আপনারা শুনেন তো এদের বক্তব্য কিছু নাই। ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার 75 বছর আমরা দেখলাম একটা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী একটা টিউব কল উদ্বোধন করছে। হ্যান্ড পাম্প একটা টিউব কল উদ্বোধন করছে। আমার অনেকে কয়, দাদা এরা তো টিউব কল পর্যন্ত উদ্বোধন করে। আমি কইলাম এরা আরো কয়েক বছর ক্ষমতায় রাখলে লেট্রিন ঘর উদ্বোধন করতো না, ওই যে কোমর বইলে এই কোমরটারে উদ্বোধন করবে। এদের আর কোনো কাজ নাই। মানুষ জাগ্রত হইতে, গণদেবতার রায় গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের কাছে সেই ক্ষমতা, আমাদের ওয়ারিয়ার্সদের আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন এই ধরনের সিংহদের, এই সরকারকে আমাদের প্রতিহত করতে হবে। একা কোনোভাবে বিজেপি যেন সরকার গঠন না করতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। নতুবা ত্রিপুরা রাজ্য 4 বছরে 40 বছর পিছায় গেল। ত্রিপুরার কয়জন লোক কন্ট্রাক্টরের কাজ পায়? কেউ পায় না। এই প্রথমবার আমার লাইফে দেখলাম রাজস্থান থেকে আয়া কাজ করাইতেছে, সাউথ ইন্ডিয়া থেকে সেদিন 2 জন ইঞ্জিনিয়ার দাঁড়াই দিচ্ছে। এই কানের মধ্যে শুধু লুম, আর এই লুমের মধ্যে ছোট ছোট পাখি আয়া বইতাছে। এটা কেমন ধানবের মতো চেহারা। এরা কারা? কয়েকটা সাউথ ইন্ডিয়ান কন্ট্রাক্টর। কে আনছে? বিজেপি সরকার আনছে। আর আমার এখানকার 5 কোটি টাকার কন্ট্রাক্টর, 50 কোটি টাকার যারা কন্ট্রাক্টর, এরা শেষ। এরা দেখি এখন আগরতলা, খোয়াই, কমলপুরে দড়ি দিয়া পেট বাইন্দা রাস্তার মধ্যে ঘুরতাছে। আমি পেটে দড়ি কেন? ক্ষুধার যন্ত্রণায় দড়িটা টান মাইরে কোন রকম চালাইতেছে দিন। কে ত্রিপুরা রাজ্যের মানুষের পেটের ভাত ছিনে নিতে? এটা কি আমরা ত্রিপুরা? যারা সরকার পরিচালনা করছে, বর্তমান সরকার, যারা কয় সবকা সাথ সবকা বিকাশ, এরাই তো করতেছে এটা। সুতরাং ওয়ারিয়ার্সদের আমাদের জায়গা উঠতে হইব, কাজ করতে হইব। এইটা আমার, এইটা তোমার, এইটা না বলে আমাদের মূল শত্রু, রাজনৈতিক শত্রুর দিকে আমাদের নজর থাকতে হবে, পরাস্ত এদের করতে হবে। এখন অনেকে প্রশ্ন তুলে, ত্রিপুরা যদি এরা ভাগে আনতে চায় কি? মহারাজের তো পরিষ্কার বক্তব্য যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে যদি কোনো সলিউশন না আসে, ত্রিপুরা
বিজেপির সাথে কোনো ধরনের আটাতে যাবে না, পরিষ্কার কথা। এটা রতন বাবু যদি বলেন, ত্রিপুরার মাননীয় মন্ত্রী রতনলাল নাথ যদি বলেন, ওনার সুরটা একটু আলাদা, কোনো কথা নাই, কোথায় কোনো কথাই নেই, আমরা কোনো কথাই কইতাম না। এই কারণে আমরা 2 তারিখ ডিসেম্বর 16টা বগি আমরা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নরেন্দ্র মোদীর কাছে যেন এই ডিমান্ডের ধ্বনি, আমাদের আওয়াজ, ত্রিপুরার যত সব এখানে কেলেঙ্কারি হচ্ছে, অর্থনৈতিক হচ্ছে, পিছিয়ে পড়া মানুষের অধিকার এরা আমাদের হাতে তুলে দিচ্ছে না, এইটার দাবিতে আমরা দিল্লিতে যাচ্ছি। এখানে আপনার সামিল হইতেন, বাঙালিরা এখানে আছেন, অনেকে ভয় পেতে পারেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইলে আমাদের কি অবস্থা হইল, কি অবস্থা হইল। আপনাদের অবস্থা এখন যেভাবে আছে এইরকম তো থাকবে, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যারা থাকবে এদের অবস্থা আরো ভালো হবে। কারণ আমরা চাই আমরা এই অবস্থায় থাকবো না। কেন একটা গরিব এসসি ফ্যামিলির বাঙালি সে মুড়ি বিক্রি করে খাইতেছে গত 70 বছর, সুরেন্দ্র নমশূদ্র ছেলে, তরুণ নমশূদ্র, তরুণের ছেলে তপন নমশূদ্র, এরা গরিব গরিবই থাইকে দিতেছে এই শাসকদের শাসনে। আমরা এখান থেকে মুক্ত হইতে চাই। আমরা চাই সে হোক মুসলমান, সে হোক এসসি, সে হোক মণিপুরি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতাধীনে যারা আসবে, মহারাজারা 1 পুরুষ না 14 পুরুষ না 184 জন মহারাজা রাজত্ব করে গেছেন ত্রিপুরার এই মাটিতে। তারা যেভাবে সর্বধর্মে সর্বংশের মানুষকে লালন পালন করেছেন, একই কায়দায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কিন্তু কেউ বঞ্চিত হবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। এটা আমাদের প্রতিশ্রুতি। মহারাজার আজকে প্রতিনিধি এখানে শেখর সরকার, কেন উনি প্রতিনিধি পাঠান? শেখর সরকার একজন বাঙালি অংশের মানুষ, ও একজন শেডি কাস্টের লোক। কারণ মহারাজা চান আমাদের এই দাবিতে কোন জাতি, কোন ধর্মের যেন ক্ষতি না হয়, বাঙালিদের ক্ষতি, বিহারীদের ক্ষতি, এটা আমরা চাই না, কদাই নেই বলে, কখনোই না। আমরা চাই আমরা যারা পিছিয়ে পড়া, এদের পদদলিতে যারা আমরা লাঞ্ছিত, আমরা যেন একটু হাসি খুশি অর্থনীতির সাথে যুক্ত হয়ে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, এই জায়গায় আমরা যাব। এই কারণে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বললাম। গ্রেটার ত্রিপুরাল্যান্ডে অনেকেই থাকবে, আসারামবাড়ি, বনবাজার বাঙালিরা আছে, অনেক অংশে বাঙালিরা আছে।